আমাদের বেবি হয়েছে আরো 6 মাস আগে। এই তুমি গোসল করবে না? কত বড় একটা সুইমিং পুল। তোমাকে পছন্দ করতেছে না। মাশাআল্লাহ গাইস, অন্তরা খুব ভালো মতোই খাওয়াচ্ছে। বেবি ফুপির মাথা। গাইস দেখো, বাবু এখন নিজে নিজে বসছে। পটি করছে নাকি? তুমি আমার ছেলের সাথে কি করছো? তুমি কেমন মা ভাই? তুমি কি কাজ করছো? তুমি করছো ঘোড়ার ডিম। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস আজকের এই ব্লগটা অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে আমাদের জীবনের সব থেকে বড় একটা গুড নিউজ শেয়ার করতে যাচ্ছি। সত্যি বলতে গাইস, আজকের এই মোমেন্টটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম। সো ফাইনালি গাইস, তোমাদের সবার সাথে গুড নিউজটা শেয়ার করতে যাচ্ছি। আর সেই গুড নিউজটা হচ্ছে আমি আর অন্তরা বাবা মা হতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গাইস ফাইনালি আজকে তো আমি অনেক বেশি খুশি, কারণ আপনাদের ড্রিম আর আমাদের ড্রিম একসাথে পূরণ হতে যাচ্ছে। গাইস কি রেখে কি করবো আমি তো ভেবেই পাচ্ছি না। একটা নতুন মেম্বার আসা মানে বুঝেন কত কিছু প্রিপারেশন নেওয়া বাকি। উফ, আমার তো মাথা ঘুরতেছে। তুমি তাড়াতাড়ি রেডি হও, কারণ মাদের কিন্তু সব থেকে বেশি কাজ। হ্যাঁ হ্যাঁ চলো, অনেক কাজ বাকি। গাইস আপনাদের সবাইকে তো গুড নিউজ দিয়ে দিলাম, কিন্তু এখন আমরা টিম রাকিব হোসেনকে কোনো গুড নিউজই দেই নাই। তো ওদেরকে তো গুড নিউজটা দিতে হবে, চলো তাড়াতাড়ি ওদেরকে ডাক দেই। গাইজ এখন আমরা টিম রাকিব হোসেনকে নিয়ে আসবো, দেন ওদের গুড নিউজ দিব যে আমরা বাবা মা হতে যাচ্ছি। আই থিঙ্ক গাইজ ওরা অনেক বেশি খুশি হবে, তাই না? আমি তো অনেক বেশি এক্সাইটেড ওদের রিঅ্যাকশন দেখার জন্য। ওরা খুশিতে পাগল হয়ে যাবে। সো চলো এখন আমরা টিম রাকিব হোসেনকে নিয়ে আসি। চলো গাইস এখন আমরা ঋতু রুমে যাব। ঋতু রুমে জয়, জীবন, ঋতু একসাথেই আছে, ওদের গিয়ে গুড নিউজটা দিব। চলো চলো। ওকে গাইস, আমি তো অনেক বেশি এক্সাইটেড গাইস। হ্যালো গাইস। হ্যালো গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আগে বলো, গুড নিউজটা শোনার জন্য তোমরা রেডি? হ্যাঁ। গুড নিউজটা এখন অন্তরা দিবে। না না এখন দিব না, ওই রুমে নিয়ে যাই সবাইকে আগে। চলো লিভিং রুমে আসো। চলো চলো সবাই লিভিং রুমে চলো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। গুড নিউজটা শুনে মাথা নষ্ট হয়ে যাবে ঋতু। এমন কি গুড নিউজ যেটা শুনে আমাদের মাথাই নষ্ট হয়ে যাবে? আসো তাড়াতাড়ি লিভিং রুমে, বলতেছি আসো। চলে আসো গাইস, চলে আসো। গাইস ফার্স্টে তোমরা গেস করো যে কি গুড নিউজ হতে পারে। ফার্স্টে জয় বলো। আমার বিয়ে। তোর বিয়ে না, আমার গুড নিউজ। তোমার বিয়ে? আমার নাকি বিয়ে? তোরটা থাপ্পড় মারবো, তোকে আমি আর জিজ্ঞাসা করবো না। জীবন, জীবন বলো গুড নিউজটা কি হতে পারে? গুড নিউজটা হচ্ছে তুমি নতুন গাড়ি কিনতেছো। নতুন গাড়ি না, আপাতত নতুন গাড়ি কিনছি না। এখন ঋতু তুমি গেস করো। হয়তো আমরা কোনো দেশে ঘুরতে যাচ্ছি। ঘুরতে তো যাচ্ছি, বাট এখন না, এটা না, অন্য কিছু হতে পারে। তো এছাড়া কি? স্পেশাল কিছু। স্পেশাল স্পেশাল কেউ আসতেছে আমাদের এমন টাইপের কিছু একটা। ফ্যামিলিতে। আচ্ছা আমি একটা গান গেয়ে বলি, Okay, okay, okay. গেস করতে হবে। ওকে 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 ওকে, গান গাও। আসবে আমার ঘরে আমার ছোট। ইয়েস গাইস, আমাদের নতুন মেম্বার আসতে যাচ্ছে। ইয়েস, তোমরা রাইট গেস করেছো। বুঝলাম না, তোমরা কি খুশি না? খুশি না? আমি বিশ্বাস করতে পারি না মামা, তুমি মজা করতেছ। না না না, মজা করতে কোনো মজা না, সত্যি। জীবন তোমার বিশ্বাস হচ্ছে না? মানে কেউ বিশ্বাস করতেছে না আমাদেরকে। কোনো প্র্যাঙ্ক না গাইস, একদমই সত্যি। তোমরা যদি বিশ্বাস না করো রিপোর্ট দেখাও, বাট তার আগে দেখাই যে আমি বেবির জন্য কি কি কিনে নিয়ে আসছি, দেখবা তোমরা? বেবি হয় রে, এখনই তোদের জন্য। হ্যাঁ, পরশুদিন থেকে আমরা কেনা শুরু করে দিছি। কি বলে মাথায় সমস্যা হয়ে গেছে? এমন বলতে কাউন্টারটি কি এখানে থাকতো, হসপিটালে পয়সা থাকতো। এখন কেন হসপিটালে যাবে? যেদিন হবে সেই দিন যাবে। দেখো আগে কি জিনিস কিনছো কেন? আগের থেকেই তো কিনবো না। আগে থেকে এটা প্রিপারেশন না নিতে হয়। বিশ্বাস করি না। আর না, না। শুনুন শুনুন, আমরা তো ফার্স্ট টাইম না, এইজন্য আমরা অনেক এক্সাইটেড। আর আমরা এই গুড নিউজটা আরো 3 মাস আগেই পাইছি, বাট তোমাদের জানাই নাই। মানে কি এটা তুমি জানো না কেন? আমরা প্রত্যেকদিন লাফালাফি করি। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা লাফালাফি করছি, সমস্যা নেই। ডাক্তার বলছে তোমরা যতই লাফাও কোনো সমস্যা নেই। কারণ বাবু অনেক বেশি হচ্ছে, Healthy হবে। হেলদি হবে, তারপর খেলাধুলা করবে, লাফালাফি করবে। বাবু বমি করবে। বমি করবে। ঋতু তুমি কি লজ্জা পাচ্ছ? মুখ আমি ঢাকতেছো কেন? লজ্জা পাচ্ছি না, আসলে আমি ভাবতেছি আসলে বলতেছো কি তোমরা? সত্যি বলতেছি ঋতু, তুমি ফুফু হবা। হ্যাঁ জয়, কেমন লাগতেছে তোর যে নতুন ভাই আসতেছে? আমি কষ্ট পাইছি, আমার বিয়ের আগে মামা বাচ্চা নিয়ে আচ্ছা নিচ্ছে। ওয়েট, ভাই কেন? বোনও তো আসতে পারে, তুমি ভাই বলতেছো কেন? আচ্ছা যাই হোক, তোর বিয়ের সাথে আমার বাচ্চার কি সম্পর্ক? দেখো তুমি বুড়া হইতাছ আর আমার বিয়ে হইতাছে না, এটা আমার কষ্ট। না না, তোর বিয়ে তো আমি দিবই না, তুই সারা জীবন সিঙ্গেল থাকবি। এ জীবনে না। আচ্ছা শোন, wait, ভাইয়ের সাথে খেলাধুলা করবি,
না বউয়ের সাথে না বউয়ের সাথে কোনো খেলার দরকার নেই, ভাইয়ের সাথে খেলবি। ও তো এমনি বাবু আবার বিয়ে করতে চায় কেন? ও তো ছোট, তোমার ছোট না? সেটাই তো, তোর বয়সে কি করতে আমি জানিস? পড়ালেখা করছি মন দিয়ে। এটা বাবু, এটা আমি না, এটা না না, এটা বাবু। তোর বয়সে আমি মনোযোগ দিয়ে পড়ালেখা করছি। আমি বউয়ের সাথে মিলে পড়বো। না 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 আমি বলি আর কেউ খুশি হোক না হোক, জীবন অনেক খুশি, তাই না জীবন? আমি জানি তোমরা মজা করতেছো, এর জন্য না না, মজা না জীবন, সত্যি। তুমি কি চাও, ভাই চাও নাকি বোন চাও? আমি ভাই চাই। তুই না এতদিন বলতে আমি মেয়ে চাই, তাকে ওকে বিয়ে করব। কখন বলছো? এটা তোমরা বানাই বলতেছো না। এই জীবন এতদিন বলতো, জীবনের স্বপ্ন ছিল আমাদের মেয়েকে বিয়ে করার। কিন্তু এতদিন জীবন বুড়ো হয়ে গিয়েছে। না তোমার প্র্যাঙ্ক করতেছো আমি না বুঝছি। প্র্যাঙ্ক না, সত্যি না 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 সত্যি সত্যি। গাইস কি একটা বিপদে পড়লাম বলেন। বাবা মা হতে যাচ্ছে কিন্তু ওরা কেউ বিশ্বাসই করতেছে না। আরে ভাই আমাদের বিয়ে তো অলরেডি 5 বছর হয়ে গেছে, এখন যদি বাচ্চা না হয় আর কবে হবে? 4 বছর হইতেছে, আরো 2 মাস বাকি। আচ্ছা যাই হোক 4-5 বছর যেটাই হোক, ওকে। সো ওদের বিশ্বাস করানোর জন্য আমার কাছে ছোট ছোট জিনিস আছে যেগুলো আমি আমার বেবির জন্য কিনে নিয়ে আসছি, এখন এনে ওগুলো দেখাচ্ছি ওদের। তোমরা কি দেখতে চাও? হ্যাঁ এই শোনো না, জিনিস তো আমি অনেকগুলো কিনে নিয়ে আসছি, আমি এতগুলো জিনিস একা নিয়ে আসতে পারবো না, তোমরাও চলো। কেন তোমার বাবু জিনিস আমরা কেন নিয়ে আসবো? কারণ তুমি ফুপু না বাবু, তাই না ফুপু, আমার বাবু আসছে, এখন আসে নাই তো। না যেতে হবে। নিয়ে যাও, তাই যাও, ভাইরা যাও। হ্যাঁ যাও। ওকে নিয়ে যাও। এই মা, তুমিও তো পচা মা, চলো। আচ্ছা মারা ও না না, তুমি এখানে বসে থাকো, সিঁড়িতে তোমার নামা লাগবে না। আমার টেক কেয়ার করতে হবে না? হ্যাঁ তোমরা এখানে বসো, আর তোমরা দুজন আসো। এই ভাই আসতেছে, একটা দেখো না। কাকে তোর ভাই যখন এই ভিডিওগুলো দেখবে তোদের বকা দিবে। আয় আচ্ছা আমার বড় ভাইকে নাও তাহলে। দুজনই যাবি। আমি কোথায় যাবো? আমার বিয়ে দিছো তুমি? তোর বিয়ের সাথে আমার বাচ্চার কি সম্পর্ক? চলো 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 চলো। গাইস আমি আমার বেবির জন্য এখন থেকেই টুকটাক শপিং করে স্টার্ট করে দিয়েছি, যেহেতু হাতে বেশি সময় নেই। অলরেডি গাইস 3.5 মাস চলে গিয়েছে, আর মাত্র 6 মাস আছে। সো এখন থেকেই কেন স্টার্ট করবো যাতে শেষ মোমেন্টে কোনো প্রবলেম না হয়। সো কি কি জিনিস কিনলাম আজকে ওদেরও দেখাবো, তোমাদেরও দেখাবো। সো চলো আসো। চলো। এই দেখো গাইস, তোমাদের ভাইয়ের জন্য আমি কি কি কিনে নিয়ে আসছি। মামা সত্যি বাচ্চার জন্য নিয়ে আসছো এগুলা? হ্যাঁ এটা কি জানো, এটাতে তোমার ভাইকে বসে তারপর খাওয়াবো। কে বলছে? এটা হচ্ছে ফিডিং চেয়ার, আর এটা হচ্ছে এটা নিয়ে আসছি ওর জন্য একটা ট্রলি। ওকে নিয়ে আমি বাইরে ঘুরতে যাবো, আর এখানে আমি অলরেডি ওর জন্য হালকা পাতলা টয় কিনে স্টার্ট করে দিয়েছি যে গাইস। তো চল এখন এগুলো উপরে নিয়ে যাই আমরা। মামা আমি বুঝতেছি না, কিন্তু আসলে বাচ্চা হবে তোমাদের নাকি প্র্যাঙ্ক করার জন্য করে নিয়ে আসছো? ভাই আর কিভাবে আমি প্রমাণ দিব? মামা প্র্যাঙ্ক কি করতেছ তুমি? বিশ্বাস না, করো। সত্যি আলট্রাসাউন্ড রিপোর্ট দিব। দাও। চল উপরে চলো দেখতে। চলো, চলো। গাইস চল এখন ঋতুকে দেখাই আসো। ঋতু দেখ, মামার সত্যি বাচ্চা হবে। দেখ ঋতু, তোর ভাতিজার জন্য কত জিনিস কিনে নিয়ে আসছি। তাড়াতাড়ি ওঠ, দেখ। আমি উঠলে কি হবে? আমি এখানে বসবো না তোর কি বিশ্বাস হচ্ছে না এখনো? না কেমনটা লাগে আর কিভাবে বিশ্বাস দিব? তোমরা ওই যে এক্সআই রিপোর্ট দেখাও। এক সাইড রিপোর্ট করে তো আলট্রাসোনোগ্রাফি করে। আলট্রাসাউন্ড রিপোর্ট দেখো, বাট এর আগে দেখ তোর ভাতিজার জন্য কত সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসছি। দেখ আরে এটা তো আমি দেখছি, কিন্তু আমার ভাতিজাটা এখনো হয় নাই। আর মাত্র কত মাস? 5.5 মাস বাকি আছে। হ্যাঁ, 5 মাস 20 দিন, বাকিটা 2-1 দিন 8 পিস হইতে পারে। এই তোমরা এটা ধরো, এটা ধরো। তোমার বাচ্চাটা হওয়া পর্যন্ত আমি এখানে বলবো। সরো। কেন? কি? তুই আগে আমার বাচ্চা ছিলি, এখন অনেক বুড়ো হয়ে গেছো। সরো, তোমার বাচ্চা হয়নি তো আমি এখানে বলবো। আচ্ছা Guys- wait, ও কি এখানে বসতে পারবে তোমার মনে ও হয়? জানো ফিডিং চেয়ারও বসতে চাইছিল। কি? হ্যাঁ আমার বাবু জিনিস নষ্ট করে ফেলতে চায়? আগে দেখো কি কি নিয়ে আসছি, অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছি। আরেকটা দেখো, এই যে দেখো তোমার ভাতিজা এখানে বসে থাকবে, দেখো আর তুমি খাওয়াবো। ওকে দেখো ওর জন্য একটা সুইমিং পুলও নিয়ে আসছি। আর তুমি সুইমিং পুল কেন নিয়ে আসছো? আমি বুঝছি বাতিজা হবে, কিন্তু তুমি বাথটাব নিয়ে আসতে পারতে। এটা তো করে নিয়ে আসছো। বাথটাব তো ওর আম্মুর ক্যারি করতে কষ্ট হবে। সুইমিং পুল আসছে, ফুলায় ফুলায় আমরা গোসল করাবো, আমরা রেখে দেবো। আর এইখানে দেখো গাইস কত সুন্দর ওর জন্য একটা ডিনার সেট নিয়ে আসছি। এখানে ও ডিনার খাবে, লাঞ্চ করবে আর ব্রেকফাস্ট খাবে। ওয়েট, আমার ভালো লাগে না। জয় কি বলছে জানো? কি বলছে? বলছে তুমি পাগল। না, আরে ও কিছু বলিনি। বলছি বাচ্চার সাথে চ্যালেঞ্জ করবা তুমি। না, আমি এটা বলছি, বুঝি বাচ্চার সাথে সুইমিং পুল 24 ঘন্টা চ্যালেঞ্জ করবে, এটা বলছি। হ্যাঁ আমি আর আমার বাচ্চা করবো লিভিং ইন এ সুইমিং পুল ফর 24 আওয়ার্স। বাচ্চা ঠান্ডায় ঠান্ডায় না ঠান্ডা লাগবে না, সাথে তোকেও রাখবো, সমস্যা নাই। না, আমি করবো না। কি হলো বোন, এত মনোযোগ দিয়ে তুমি কি ভাবতেছো? আমার মনে হয় আজকে তুমি কোনো চ্যালেঞ্জ করতেছো। আমারও এটাই মনে হয়, মামা আজকে কোনো প্র্যাঙ্ক করতেছে আমাদের সাথে। আরে না, আজকে কোনো প্র্যাঙ্ক করতেছি না, সত্যি। না শুনো, আজকে কোনো চ্যালেঞ্জই করতেছে। সেটা ফর শিওর। আমি চাই না মামার যাতে কোনো বাচ্চা হোক আমার এই, বিয়ের কি? আগে। মানে আমার বিয়ের আগে যদি বাচ্চা হয় তুমি বিয়ের দাওয়াত খাবা কেমনে? বিয়ে তো হবে না আমার। কত খারাপ! তোর বিয়ের সাথে তোর ভাইয়ের কি সম্পর্ক? আর সব থেকে বড় কথা, তুমি মিথ্যা কথা বলতেছো। না না, সত্যি বলতে চাই, ওদের একটু প্রমাণ করে না, ওরা বিশ্বাসই করে না। আচ্ছা তোমরা আর কি করলে বিশ্বাস করবা? দেখো কত কিছু নিয়ে আসছি বাবুর জন্য, তারপরও বিশ্বাস করতেছে না। আমাদেরকে আলট্রাসাউন্ড রিপোর্ট দেখাও। আলট্রাসাউন্ড রিপোর্ট দেখবা সত্যি? হ্যাঁ। গাইজ শুনো, আমি যদি এখন আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখাই তোমাদের প্রমাণ করতে পারি, তাহলে কি হবে বলো? তাহলে আমরা
বিশ্বাস করবো যে তোমার বেবি হবে? হ্যাঁ আমরা মেনে নিব যে আমাদের নতুন ফ্যামিলি মেম্বার আসতেছে। ওকে গাইজ, আমি এখনই প্রুফ করতেছি, থাকো তোমরা, আমি Okay. এখনই আসতেছি গাইজ। গাইস ওরা কি মনে করেছে আমরা মিথ্যা কথা বলতেছি? এখন আমি ওদেরকে প্রমাণ করে দিব যে আমরা সত্যি কথা বলতেছি। এই হচ্ছে রিপোর্ট, এখন ওদেরকে নিয়ে আমরা রিপোর্ট দেখাবো, চলো। এই আলট্রাসোনোগ্রাফি দেখলে ওদের মাথা ঘুরায় যাবে। তা তো অবশ্যই ঘুরাবেই, আসো। গাইজ চলে আসছি আমরা প্রমাণ নিয়ে। দেখো তোমরা তো বিশ্বাস করতে চাও না। দেখি দেখি দেখি। দাও 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 দাও, দেখো প্রমাণ। আলট্রাসোনো দেখো, তোর আমি দেখি। দেখো দেখো গাইজ, কি? ভালো মতো দেখো, আছে এখানে, খুঁজো। কিছুই তো পাইতেছি না। আরে আমাকে দাও, দাঁড়াও। হাই হাই, বাচ্চা কই? সবই তো দেখি হাড্ডি। দেখি দেখি আমি দেখি। ভালো মতো দেখো, বাচ্চা তো ছোট একটুক না। এটা এক্সরে রিপোর্ট। কে এক্সরে রিপোর্ট? এই যে আর লেখা দেখো গাইজ, এই দেখো গাইজ, আমাদের এই যে ছোট্ট বাবুসোনা এই যে এখানে আছে, দেখো। তাহলে আর লেখা কেন? রাখি বাবার নাম, আর পরে তাও বিশ্বাস করতেছি না, আমি আর কি করব? আরে এটা তো এক্সরে রিপোর্ট। না এটা আলট্রাসোনো, তোমরা কখনো আলট্রাসোনো করছো? হ্যাঁ। না করো নাই। তুমি করছো কখনো? গাইস এখানে হাড্ডি ছাড়া কিছুই দেখা যায় না, আমরা বিশ্বাসই করি না এটা। বার 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 বার। ছি, তোমরা আমাকে বারবার বলতিছো। হ্যাঁ। চলো তো তুমি, আমি এখন বেবিটা নিয়েই আসি। চলো। এতক্ষণ তোমাদের মিথ্যা বলছে, আসলে আমাদের বেবি হয়েই গেছে, তারা বেবি নিয়ে আসতেছে। ফাইনালি গাইজ সময়টা চলে আসলো। আজকে গাইজ আপনাদের সত্যিটা বলেই দিব। আসলে গাইজ আমাদের বেবি হয়েছে আরো 6 মাস আগে। এতদিন গাইজ আপনাদের জানাই নেই, জাস্ট আজকের জন্য ওয়েট করতেছিলাম, আর আজকের দিনটাই পারফেক্ট গাইজ আপনাদের বলার জন্য। এই দেখেন গাইজ আমাদের বেবি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই কমেন্টসে মাশাল্লাহ লেখেন এখনই। দেখেন তো বেবিটা দেখতে কার মতো হয়েছে, বাবার মতো নাকি মায়ের মতো, কি মনে হয়? একদম মায়ের মতোই হয়েছে। না 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 গাইস, বেবিটা দেখতে একদম আমার মতো হয়েছে। দেখেন, দেখে মনে হচ্ছে পুরো রাকিব হোসেন পার্ট 2। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হেই গাইস, চলো গাইস এখন বাসার সবাইকে দেখাই, ওরা তো গাইস দেখে অবাক হয়ে যাবে, তাই না? চলো। গাইস দেখো আমাদের বেবি। বাচ্চা তো বড় কেন বাবা? আরে আগে বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ ঠিক আছে, কিন্তু নতুন বাচ্চা তো এত বড় থাকে না। ঋতু দেখো তোমার ভাতিজা 6 মাস হয়ে গেছে। আরে তোমরা ওকে চিনো না, ও তো রুমিয়াপুর বেবি। না ও আমার বেবি। চোখ মিথ্যুক বাস, ও রুমিয়াপুর বেবি। না গাইজ, এতদিন আমি ওকে লুকায় রাখছি যাতে কেউ না দেখে, বুঝো না, ছোট বাবু নজর লাগবে না আমার। বাবা, তোমার বাটপারি বাদ দাও মামা, মিথ্যা কথা কেন বলো? আচ্ছা তুমি ওয়েট, লুকায় রাখছো মানে তুমি সারাক্ষণ আমাদের বাসায় থেকে লুকায় আমার আমার বেবিকে দাও, তোমার সাথে কথা বলবো না, দাও। আমাদের সাথে চেহারা মিল আছে, দেখো। দেখো। একটু মিল নাই। দেখো গাইজ, পুরো আমার বাচ্চা আমার মতো হয়েছে, পুরো সেম টু না ও সেম। কিউট, কিন্তু তোমাদের সাথে কোনো মিল নাই। না 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 না, তুমি বুঝবে না, দাও, কান্না করবে, দিয়ে দাও। যাও, তুমি যাও। তুমি যাও, তোমাকে থেকে না গাইজ, আজকে ওকে আমি 24 ঘন্টার জন্য নিয়ে আসছি, দাও। না না না, ও আমার বেবি, সরি, কেন আনছো তুমি কি? ও আমার বেবি। বেবি তোমার ঠিক আছে, আনছো কেন এটা বলো। গাইজ আসলে আমি 24 আওয়ার্সের জন্য ওকে নিয়ে আসি। আমি ওর সাথে আজকে প্যারেন্টস চ্যালেঞ্জ করব। যদি 24 ঘন্টা গাইজ আজকে আমি ওকে সামলাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমি বাবা হয়ে যাব। দেখছস দেখছস এক আমরা তো বছর দেখছিলাম। পরে বাবা হয়ে যাবে না, বাবা হবা। হব ইনশাআল্লাহ। দেখো তোমার কথা শুনে ও নিজে অবাক হয়ে গেছে। গাইজ দেখো আমাদের বেবি চলে আসছে। গাইজ আগামী 24 ঘন্টার জন্য ওর দায়িত্ব এখন আমাদের এই দুজনের। ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ওর সাথে খেলা, ওর প্যাম্পাস চেঞ্জ করবে জাস্ট, ওর বাকি সব আমি না করব। না, প্যাম্পাস তুমি চেঞ্জ করবা। তাহলে কিন্তু মা হতে পারবে আচ্ছা, না। দুজন মিলে, একবার আমি একবার তুমি। আমরা যদি গাইজ আজকে ওকে 24 ঘন্টা সামলাতে পারি, তাহলে নেক্সট আগামী 1 বছরের মধ্যে আমরা বাবা মা হয়ে যাব, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গাইজ। আরে ও কি বলতেছে, ওরা কি বাচ্চা সামলাতে পারবে? তুই এটা দেখছস মামা, বাচ্চা নেওয়ার আগে ট্রায়াল নিতেছে, তাহলে আমিও বিয়ে করার আগে ট্রায়াল করতে পারবো। তুমি কি সামলাতে বিয়ের আগে কি চাইলি? আরে কিছু না বিয়ে ওর চুল নাই, মাথায় অনেক কম, বিয়ের আগে চুল পড়ে গেলে কি ওটা হবে? বললোটা কি ও? আরে তুমি ট্রায়াল নিতেছো না, ওটা আমারটা তোরটা কি এক? হুম? তুমি বাচ্চা নিতে পারতেছো, আমি বিয়ে করতে পারবো। তুমি বাচ্চা নিয়ে মারামারি কেন করতেছো ওর সাথে? আমি তো বুঝতেছি না। আসলে তো ওর সাথে থাকলে আমিও খারাপ হয়ে যাবো ওর মতো। বাবু দিয়ে দাও। না না না, তুমি না ভালো বাবা না, তুমি না বাবা গাইস, দিয়ে- আমাকে আজকে তো ভালো বাবা হতেই হবে, তাই না বলো? বাবুটা কত ভালো, দেখছো ও আমার কাছে এসে পুরো শান্ত হয়ে গেছে। সেটাই, তুমি যদি বাবা বাবাকে মারামারি দেখো তাহলে ও কি শিখবে? সেটাই তো আমি বলছি, তুমি কারোর সামনে মারামারি করো না, যাও যাও, আমাকে বলো আমি নাকি মারামারি যাও যাও যাও, করছি। আদর্শ মা হতে না, হবে, যাও। আমাকে বাবা আমাকে না দাও। এই দাও, যে আসো। মা এখনই ঝগড়া করতেছে, কি আসো শিখবো তো, বাচ্চা? আসো, আমার কাছে আসো। আচ্ছা ও বাবা যদি ভালো যায়, না। ও যদি যায় আমি তোমাকে দিব, যাবে দেখো তো, যাবা।
যাবে না গাইস বাবুর ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছে, এখন ওকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করাইতে হবে। আর এখানে দেখেন বাবুর মা, সে সারাদিন এরকম মোবাইল টিপে, ভাই মোবাইল টিপলে হবে? চলো বাবুকে ব্রেকফাস্ট করাই। আমি হচ্ছে কখন থেকেই বলছি বাবুকে ব্রেকফাস্ট করাইতে হবে, আমার কোনো কথাই শোনো না তুমি। চলো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা রেডি করি। হ্যাঁ চলো। ও কি খায় ব্রেকফাস্টে জানো তুমি? হ্যাঁ কি জানো বলো? ওটা ওই যে স্যারেলেক্স খায়। কিভাবে বানাইতে হয় বলো? ওটা গরম পানি করে তারপর মিক্স করে বানাতে হয়। তুমি কি মনে করছো আমি এটা জানি না? আচ্ছা চলো যে দেখে অন্তরাকে ঠিকভাবে বানাতে পারে কিনা। চলো। গাইজ এখানে আমরা নিয়ে নিয়েছি গরম পানি আর পাউডার মিল্ক। এখন দুইটা একসাথে আমরা মিক্স করে নিব। দাও। যদিও গাইজ এই মিক্সটা আমি ওকে করে দিয়েছি, হ্যাঁ কারণ অন্তরা তো সব পারে না। আমাকে এটা আমি করে নিছি, আমি নাকি পারি না এগুলা। হ্যাঁ আমি বলবো কতটুকু পানি দিতে হবে। আরেকটু দাও, আরেকটু দাও। গাইজ দেখো ওর কত পরিমাণের ক্ষুধা লেগেছে, দুধ দেখে হা করে তাকিয়েছে। তোমাকে দিব বাবা, দিব দিব দিব, একটু 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 ওয়েট করো, একটু দিব দিব দিব। গাইস বাবুর খাবার রেডি, এখন এটা আমরা বাবুকে খাওয়াবো। এই খাওয়ানোর আগে দেখতে হবে যে দুধের গরম কেমন, দেখি দুধটা কতটুকু গরম। এটা আমি দেখতেছি, তোমার দেখতে হবে। ট্রাই করো। আল্লাহ এটা এখন অনেক গরম। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি ঠান্ডা করতে। তুমি কেমন মা ভাই? দিচ্ছি দিচ্ছি তোমাকে, এখনই দিচ্ছি। গাইস বাবু এখন দুধু খাবে, বাবুর মার কাছে দিয়ে দিই। যাও মায়ের কাছে যাও। দেখো আমি ঠিক মতো খাওয়াতে পারি কিনা। আল্লাহ তোমার জামাটা অনেক পচা, তুমি এই জামা পরে বাবুকে কিভাবে সামলাবা? আমি একটু পরে চেঞ্জ করে ফেলবো। আরে আমার বাচ্চাটার কষ্ট হবে। না। খাও 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 খাও, ভেরি গুড বয়, খাও। দেখো গাইস আমাদের বাচ্চাটা কত লক্ষ্মী, নিজের হাতে ধরে খাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাও। মজা হইছে? সেই সেই শান্তি এখন তার। মজা তো হবে, এটা বাবা বানাইছে না? হ্যাঁ অনেক মজা হইছে। বাবা কখন বানাইলো এটা? মা বাচ্চার সামনে এত জোরে কথা বলতে হয় না, একটু আস্তে কথা বলো। ওটাই, মিথ্যা কথা কম বলতে হয়, বাচ্চা কি শিখবে? খাও বেবি, খাও খাও খাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেবিকে অনেক কিউট লাগতেছে। ফিউচারে গাইজ আমরা অন্তরা কিভাবে দেখতে পাবো? তা তো অবশ্যই, এটা সবার ফিউচারে এরকম হবে। দেখো আমাদের বেবি মাশাআল্লাহ কি সুন্দর নিচে ধরে খাচ্ছে। গাইজ বাবু দুধ খেতে খেতে ওর জন্য আমি সুইমিং পুল রেডি করে ফেলবো, যেহেতু গাইজ অলরেডি দুপুর 12টা বেজে গিয়েছে। সো ওকে তাড়াতাড়ি গোসল দিতে হবে। ওর জন্য গাইজ আমি অনেক সুন্দর একটা সুইমিং পুল নিয়ে আসি, দেখতেই পাচ্ছেন। এখন গাইজ এই সুইমিং পুলটা আমি তাড়াতাড়ি রেডি করবো। সো ফার্স্টে গাইজ সুইমিং পুলটা আমি আনপ্যাক করে নিচ্ছি। মামা এই সুইমিং পুলে তো আমিও গোসল করতে পারবো। না এটা তো ছোট ভাইয়ের জন্য নিয়ে আসছি, বোকা। কেন? এটা তো অনেক বড়, এটা আমিও করতে পারবো, সমস্যা নাই। গাইস দেখো কত সুন্দর একটা সুইমিং পুল নিয়ে আসছি। সো এই সুইমিং পুলটা ফুলাবে জয় আর জীবন। কেন? তুমি বাবা হয়েছে কি করতে? তুমি করবা। তুমি বাবা, তুমি ফুলা দেখাও না, তোমার বাচ্চাকে তুমি কত ভালোবাসো। বাচ্চাকে তো আমি অনেক ভালোবাসি, ভালো না বাসলেও পৃথিবীতে আসছে কিভাবে? এটা কিন্তু ট্রায়াল বাচ্চা। এটা ট্রায়াল হোক আর যাই হোক, মিসামিসি হোক, বাট আমি আজকে তো 24 ঘন্টার জন্য ওর বাবা। তা ফুলাও ফুলাও। ওকে গাইস কি আর করবো, বাবাদের যেহেতু অনেক দায়িত্ব, এটা আমি ফুলাবো। ভাইদের দিয়ে আসলে কিছু হবে না। না ভাইদের সাথে ও খেলবে শুধু। গাইস এখন এটা আমার ফুলাইতে ফুলাইতে 12টা বেজে যাবে। দেখো কত বড় একটা সুইমিং পুল, বাট কি আর করার, বাচ্চার জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে। আরে কত কষ্ট করতেছে মামা, বাবা হওয়া অনেক কষ্টের বিষয় না? হ্যাঁ বাবা হওয়া অনেক কষ্টের, তোর বিয়ে করা লাগবে না, তোর বাবাও হওয়া লাগবে না। আমি বিয়ে করতে হবে আমার। শাবাশ মামা, করতে পারবো করতে পারবো, করো, ইউ ক্যান ডু ইট। এই তুমি আমার ছেলের সাথে কি করছো? কি করছি? আমার ছেলের মুখ পুরো ভরে দিছো তুমি খাবার দিয়ে। আরে ও আর খাবে না, এই জন্য মুখ ফালাই দিছে ও। তোমাকে বিশ্বাস করে আমি গেছিলাম, আমার বিশ্বাস করাটা ঠিক হয় নাই। টিস্যু দাও তো। তাদের টিস্যু দাও জীবন। সেই যে কি করছো তুমি দেখছো? আমি না দেখলে তোর মুখ এখন আরো ভরে যেত। ওইটা তুমি কি করতেছিলা? তোমার কাছে দিয়ে আর যাওয়া যাবে না একা, বুঝছো? কি একটা অবস্থা গাইস, নিজেকে আদর্শ বাবার আমাকে দেখছেন কি বলতেছে? তুই একটা পচা মা। আমি ভালো মা। ফাইনালি গাইস বেবির সুইমিং পুল রেডি। এখন গাইস এটাতে বেবি শাওয়ার করবে। সো এখন তুমি তাড়াতাড়ি ওর ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসো। ওকে দাঁড়াও। তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। পারবা তো? কেন পারবো না, 100তে 100 পারবো। চলো শিওর পারবা নাকি আমি করে নিব? আমিই পারবো। তো গাইস ফার্স্টেই হচ্ছে আমি বাবুর ড্রেস চেঞ্জ করবো। দেখেন ও কি দুষ্টু, ও উল্টা হয়ে যেতেছে। দেখো দেখো কি করে। এই তুমি গোসল করবে না? এদিকে আসো। এই যে গাইস ফার্স্টে হচ্ছে ও ড্রেসটা চেঞ্জ করে ওকে একটা প্যান্ট পরাই নিব। গাইস ফাইনালি গাইস অনেক কষ্ট করে বাবুকে প্যান্ট পরেছি। দেখেন ও শুধু পোল্টি মেরে ওদিকে চলে যায়। গাইস এখন আমি বেবির সুইমিং পুলটা পানি দিয়ে ভরে নেব। সো এখন তাড়াতাড়ি করে পানিটা ছেড়ে নেই। গাইস বাবুর সুইমিং পুল রেডি। এখন গাইস বাবুকে নিয়ে আসবো আর শাওয়ার করাবো। আর দেখেন গাইস ওরা সবাই চলে আসছে, জয়, ঋতু, জীবন। আচ্ছা আমার কথা হচ্ছে কি, তুমি কি জীবনে কখনো বাবুদেরকে গোসল করাইছো? এই যে আজকে করাবো। আল্লাহ জানে বাবুটার সাথে কি হয়, জীবনে গোসল করেনি, আজকে বলে গোসল টেনশন করো না বোন, আমি খুব ভালো মতো সামলাতে পারবো। বাট ঋতু তুই যাই বল, মামা কিন্তু বুদ্ধিটা ভালো দিছে আমাকে। আসলে আমার মাথায় অনেক বুদ্ধি। সেম জিনিসটা আমিও অ্যাপ্লাই করবো, বিয়ের আগে একটা ট্রায়াল। আর জুতা মারবো। ও বিয়ের আগে নাকি ট্রায়াল দিবে? আমার মাথায় তো এমনি একটু সমস্যা, তুমি জানো না?
গাইজ আজকে জীবনের প্রথম এত ছোট বাবুকে আমি শাওয়ার করাবো। ইনশাল্লাহ গাইজ আমি পারবো। তোমার কি মনে হয়, তুমি পারবে? হ্যাঁ আমি অবশ্যই পারবো, কেন পারবো না, তাই না? তুমি না পারলে সমস্যা নেই, আমি তো আছি, বুঝো না? চলো হ্যাঁ, চলো। চলো চলো এখন শাওয়ারে যাবো। বলো ইটস শাওয়ার টাইম। গাইজ দেখো বেবি সুইমিং পুলে নামার জন্য কত বেশি এক্সাইটেড, ও নিচেই তাকায় আছে। চলো আজকে ফর দা ফার্স্ট টাইমের মতো ওকে আমি সুইমিং পুলে বসাবো। তুমি কি রেডি? গাইজ অলরেডি দেখো অনেক বেশি এক্সাইটেড। বসো। এই তো মাশাআল্লাহ, বসো। ঠান্ডা ঠান্ডা। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। একটু গরম লাগে পানি। না না পানি গরম আছে, গরম আছে। গাইজ বেবি হঠাৎ করে ভয় পেয়ে গেছে পানির জন্য, সো ওকে আস্তে আস্তে বসাইতে হবে, আস্তে আস্তে। এই তো দেখছো কিউট না? গাইজ ও ভয় পাচ্ছিল, এর জন্য ওর খেলনা নিয়ে আসছে। এই খেলনাগুলো পানিতে ছাড়বো, তারপর ওকে হাতে রাখবো। চলো চলো। কারণ এখানে পানি একটু বেশি তো। এই তো এই যে এই যে এই না খেলো না খেলো না খেলো না। গাইজ দেখো এখন একটু কান্না করতেছে না। এই তোর এখন ভালো লাগতেছে। গাইজ এটা হচ্ছে বডি ওয়াশ, তো সুন্দর করে বডিতে বডি ওয়াশটা দিয়ে নিব। এই যে গাইজ দেখো বাবু এখন নিজে নিজে বসছে। তোর পছন্দ হয়েছে সুইমিং পুল? দেখো খেলতেছে গাইজ, বাবুর অনেক বেশি পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইস বাবুকে অনেক বেশি কিউট লাগতেছে না? হ্যাঁ আর ভাইয়া আর আপু কিন্তু অনেক সুন্দর করে গোছলো করাইতেছে। গাইজ এখন আমরা বাবুকে শ্যাম্পু দিয়ে দিব। শ্যাম্পু দিয়ে দিব, দাও শ্যাম্পু শ্যাম্পু। শ্যাম্পু। গাইজ ভালোই লাগতেছে, এত ছোট বেবিকে ফর দা ফার্স্ট টাইম গোসল করাচ্ছে আর সুন্দর মতো করাইতে পারতেছি। দেখো হ্যাঁ। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে বাবুকে। সবাই মাশাআল্লাহ লেখো কমেন্ট সেকশনে। এখন হাত দিয়ে একটু একটু করে পানি দিয়ে শ্যাম্পুটা ক্লিন করে নিব। গাইজ বাবুর শাওয়ার ডান, এখন বাবুকে উঠিয়ে ফেলবো। বাবু কেমন লাগছে শাওয়ার করে? বাবুর খুব মজা লাগছে, দেখো আরো নামতে যাচ্ছে। এতক্ষণ বসতে চায় না আর এখন উঠতে চায় না। উঠো আরো শাওয়ার করবা? না না আর শাওয়ার করা যাবে না গাইজ, বাবু ঠান্ডা লেগে যাবে। এই যে গাইজ এখন তাড়াতাড়ি করে বাবুর মাথাটা সুন্দর মতো ক্লিন করে দিতে হবে, যাতে মাথায় কোনো রকম পানি না থাকে। হ্যাঁ ওর নামতে ইচ্ছা করতেছে গাইজ। ঠিক মতো করছি তোমার গোসল? বলো। বলো হ্যাঁ সাকসেসফুলি পারছো। গাইজ দেখো বেবি শাওয়ার করার পর কত বেশি হ্যাপি হয়ে গিয়েছে, এখন সে একা একাই খেলতেছে। সো এখন তাড়াতাড়ি করে ওকে শরীরটা ভালো মতো মুছে ড্রেস পরাই দিব। কি শাওয়ার করে অনেক মজা লাগছে? গাইজ এখন আমরা বেবির স্কিন কেয়ার করবো। সো ফার্স্টে আমরা ফেসে ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। ময়শ্চারাইজার। গাইজ এখন হচ্ছে ওর বডি লোশন দিব। এখন আমরা বাবুকে বাবুর ড্রেস পরিয়ে দিব। সো ফার্স্টেই হচ্ছে সুন্দর একটা গেঞ্জি পরিয়ে দিচ্ছি না। এই তো এই যে হয়ে গিয়েছে, আরেকটু। এই তো বেবির টি শার্ট পরানো ডান। এখন আমরা বাবুর প্যান্ট পরাবো। ফাইনালি গাইস বাবু রেডি। গাইজ এখন বেবির ঘুমানোর সময় হয়ে গিয়েছে। সো অন্তরা ট্রাই করতেছে ওকে ঘুম পাড়ানোর। কে ঘুমাও? তুমি কি পারবে ওকে ঘুম পাড়াইতে? হ্যাঁ আমি পারবো, ও মাত্র গোসল করছে তো এই জন্য এখন ঘুমাবে। দেখো কেমন। গাইজ দেখো একা একা কথা বলতেছে মাকে আমার পছন্দ হচ্ছে না, তোমাকে পছন্দ করতেছে না। কে বলছে আমাকে পছন্দ করতেছে না? পছন্দ করছে তাই না? বলো। ঘুমাও ঘুমাও। গাইজ দেখি অন্তরা বেবিকে ঘুম পাড়াইতে পারে কিনা। অবশ্যই পারবো, দাঁড়াও একটু সময় দাও আমাকে। ওকে বেস্ট অফ লাক। ফাইনালি গাইজ অনেক কষ্টের পর বাবুকে ঘুম পাড়াইতে পারছি। দেখেন এখনো ঘুমাচ্ছে। গাইজ এখন আমি আমাদের এই লিভিং রুমটাকে একটা বেবি রুমে কনভার্ট করব। যেহেতু গাইজ বেবি এখন ঘুমাচ্ছে, তার মানে সে ঘুম থেকে উঠেই খেলতে চাইবে। সো তার জন্য গাইজ এই রুমটা সুন্দর করে টয়স দিয়ে সাজাবো। দেখতেই পাচ্ছেন গাইজ আমার পিছনে কতগুলো টয়স আছে। সো এই টয়স দিয়ে পারফেক্ট একটা বেবি রুম বানাবো। আর আমাকে বেবি রুম সাজাতে হেল্প করবে জয় আর জীবন। তোমাকে কখন বলছি যে আমি হেল্প করব? কেন তুমি তোমার ভাইয়ের জন্য এতটুকু করতে পারবে না? তুমি আমাকে বিয়ে দাও না, আমি কোনো হেল্পই করব না। না না করো, বিয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নাই। আচ্ছা শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ও তো ছোট বাচ্চা তাই না? হ্যাঁ ওর তো একটা খেলার সঙ্গী লাগবে। রাইট রাইট। তাহলে আমাকে বিয়েটা দিয়ে দাও, আমি একটা বাচ্চা নিই, তখন দুই বাচ্চা মিলে একসাথে খেলবে। What the hell is this? জীবন ও কি ঠিক আছে? তুমি কি বলছো কিছু বুঝছো? ও ছোট বাচ্চার সাথে কে খেলবে? থাপ্পড় মাইরা দাঁত যতগুলো আছে সব বের করে ফেলবো। বিয়েটা দিয়ে দাও মামা, বাচ্চা একা ওর কোনো বিয়ে নাই। তাড়াতাড়ি আয়, হেল্প করবি আমাকে। ওঠ, চল আমি যাবো, তুমি যাও। উঠো, হেল্প করতে হবে। মারবো কি আমি? না আমি মারবো, তোমার মারবো, আমি মারবো। গাইস দেখো আমি আমার বেবির জন্য কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছি। ওর জন্য নিয়ে আসছি একটা F1 এর কার। এই গাড়ি দিয়ে গাইস ও খেলবে। আপাতত আমি ওর সাথে খেলবো, বড় হয়ে যখন যাবে তখন ওটা ও একাই চালাবে। আর এখানে আরো টয়স আছে। তো এখন এগুলো সুন্দর করে সব রেডি করতে হবে। জয় জীবন, আমার ছেলে ঘুম থেকে ওঠার আগে আগে পুরো রুম রেডি করতে হবে। Oh my god!
এটা দেখে আমার ভয় লাগতেছে জয়। তো তুমি ভয় পেতে থামো না 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 করো, ও ছোট বাচ্চা মানুষটা ঘুম থেকে উঠলে কান্না করে দিবে, তাড়াতাড়ি এগুলো রেডি করি, তাহলে এগুলো দেখলে খুশি হয়ে যাবে। দেখছো কতগুলো তুমি? পারবা, তুমি পারবা, তুমি না ভালো, তুমি যদি আজকে এটা করতে পারো তাহলে তোমাকে বিয়ে দিয়ে দিব, প্রমিস। এই সব করে দেবো আমি। করো করো করো। জীবন, এই ট্রান্সফরমারটা তুমি রেডি করো, তোমার ভাই দেখলে এটা অনেক খুশি হবে। মামা আমি তো এটা রেডি করতে পারি না। আরে তুমি পারবা, কিভাবে পারবো? ঢং কম করো, তাড়াতাড়ি রেডি করো, তোমার ভাই কিন্তু ঘুম থেকে উঠলে কান্না করবে, তাড়াতাড়ি করো। আচ্ছা করতেছি, দাঁড়াও। দেখো আমি আমার ভাইয়ের জন্য কিউট একটা হেলিকপ্টার পেয়েছি। তোমার ভাই এই হেলিকপ্টার পেলে অনেক খুশি হবে। হ্যাঁ গাইজ, আমাদের এখানে এত এত টয়স, কিভাবে কি করবো কিছুই বুঝতেছি না। ভাগ্য ভালো জয় আর জীবন আমাকে হেল্প করতেছে, ওরা না থাকলে গাইজ আজকে এটা জীবনও পসিবল ছিল না। সো আমি বেবির জন্য গাইজ অনেক সুন্দর একটা টয়সও নিয়ে আসছি। সো চলো তোমাদেরকে এই টয়সটা আনবক্সিং করে দেখাই এটার মধ্যে কি আছে। গাইজ দেখো আমাদের বেবি চলে আসছে, বেবির কি ঘুম শেষ? হ্যাঁ বেবি অনেক কান্না করতেছে। ওর জন্য সুন্দর করে রুম সাজাচ্ছি, দেখো কত সুন্দর করে সাজাচ্ছি। দেখো 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 কি গুলো, এই যে দেখো মাথা নষ্ট হয়ে গেছে। গাইজ টয়স দেখে অলরেডি ওর মাথা নষ্ট হয়ে গেছে, টয়স দেখতেছে। এখন এখান থেকে নিয়ে গেলে আবার কান্না শুরু করে দেবে, দেখবা? হ্যাঁ যাও তো দেখি, দেখি তো। দেখি তো গাইজ এখন বেবি কান্না করে কিনা। গাইজ দেখো রুমে আসার পর একটু ভালো লাগতেছে না। কি ভালো লাগতেছে না তোমার? দাঁড়াও, ওর জন্য আমি রুমটা রেডি করি, তারপর ওকে নিবে একবার। দেখো আমার ধাক্কা দিয়ে আমার কোল থেকে নেমে যাচ্ছে। তুমি আরেকটু থাকো, তোমাকে নিয়ে যাবো, আরেকটু রুমটা রেডি করি, তারপর নিয়ে যাবো। একটু থাকো। হ্যাঁ গাইজ দেখো ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে ওইখান থেকে আসার পর থেকে। তুমি জাস্ট আর 1 মিনিট ওয়েট করো, তারপর তোমাকে নিয়ে যাবো, ওকে? গাইজ আমাদের বেবি রুম অলমোস্ট সাজানো কমপ্লিট। দেখেন গাইজ আমরা বেবির জন্য কত সুন্দর একটা বেবি হাউস রেডি করেছি। আর এখানে আছে বেবির কার, আর এইখানে বেবির ভাইয়া বেবির জন্য অনেকগুলো রবট বানিয়ে ফেলেছে। আর দেখতে পাচ্ছেন এখানে বেবির জন্য একটা সুন্দর টয়স। তার পাশাপাশি গাইজ আমি বেবির জন্য নিয়ে আসছি হ্যান্ড বেল। সো এখন এইটা আমি আনবক্সিং করব আর তোমাদেরও দেখাবো এটার ভিতরে কি কি আছে। চলো, এইটা বেবির হাতে ধরে দিলে বেবি খেলতে পারবে। দেখো কত সুন্দর একটা ঝুনঝুনি, তারপরে এখানে আরো একটা ঝুনঝুনি, এটাও দেখো কত সুন্দর সাউন্ড হচ্ছে। তারপরে এখানে এই যে আরো একটা ব্লু কালারের, তারপর এখানে একটা পার্পল কালারের, তারপর দেখো একটা অরেঞ্জ কালারের মাঙ্কি। এইখানে গাইস আরো একটা, দেখো বেবির জন্য আমি কত কত টয়স নিয়ে আসছি। এখন গাইস বেবিকে এই রুমে নিয়ে আসবো আর বেবিকে সারপ্রাইজ দেবো। বেবি গাইস এই রুম দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবে, তাই না গাইস? হ্যাঁ। এন্ড তোমাদের দুজনকে অনেক বেশি থ্যাংক ইউ, তোমাদের সাপোর্ট ছাড়া আসলে এত সুন্দর মতো আমি সাজাতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ গাইস। কি লাগবে না আমার বিয়েটা? আহা গাইস, জয়কে কবে বিয়ে দেবো আপনারা কমেন্টস করেন তো। তাড়াতাড়ি কমেন্ট করো, কালকে বিয়ে দিতে হবে। গাইস আমি আমার বাবুকে নিয়ে আসছি। বাবু দেখো তোমার জন্য আমি কত সুন্দর করে এই জায়গাটা সাজাইছি। গাইস ওর অনেক বেশি পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। কিন্তু কথা হইলো এটা তো মেয়েদের ডল হাউস। আরে না, এটা ওর বাড়ি স্মল হাউস, মিনি হাউস। এই দেখো ও তো ছেলে। এই দেখো এটা হচ্ছে ওর বান্ধবী। ও বান্ধবী? হ্যাঁ বান্ধবীর সাথে একসাথে বসে থাকবে এখানে। হ্যাঁ এটা ঠিক আছে, যদি ওর ইন ফিউচার মানে ছোট বউ হয় তাহলে একসাথে থাকতে পারবে। এই যে দেখো গাইস অনেক বেশি খুশি হয়ে গেছে। না খেলো খেলো খেলো। গাইস দেখো ওর জন্য কত সুন্দর একটা হেলিকপ্টার নিয়ে আসছি। নাও নাও নাও, No. হেলিকপ্টার অনেক বেশি পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। তুমি হেলিকপ্টার উড়াবে? আরে বেচারা হেলিকপ্টার ধরতে পারতেছে না, পারছো? হ্যাঁ পারছে। এই পারছো? তোমার জন্য আমি আরো অনেক টয়স নিয়ে আসছি। দেখো এটা দেখো, এটা দেখো, রোবট। এটা হচ্ছে রোবট। Yay! আরো দেখবা আরো, এই দেখো কত সুন্দর একটা গাড়ি। গাড়ি নাও গাড়ি নাও গাড়ি এই নাও। দেখো গাড়ি দেখো, এই যে। দেখছো গাড়ি? গাইজ ও যেটা পাচ্ছে সেটা নিয়ে খুশি হয়ে যাচ্ছে। হ্যাঁ গাইজ বেবি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এত এত টয়স পেয়ে, তাই না? হ্যাঁ ও ঢোল বাজাচ্ছে দেখো। দেখো গাইজ ঢোল বাজাচ্ছে। গাইস বাবুর জন্য এত সুন্দর টলি নিয়ে আসছি, আর বাবুকে যদি এটাতে না উঠাই তাহলে কি হয়? চলো বাবুকে টলিতে উঠায় পুরা বাসা ঘুরাবো। না না টলিতে আমি ঘুরাবো ঋতু। তুমি ঘুরাবা? হ্যাঁ আচ্ছা ঘুরাবো না, তুমি আমি একজন মিলে ঘুরাবো না, আগে উঠাই তো ওকে। চলো আমরা মিলেমিশে ঘুরাবো। চলো। আসো বাবু এখন আমরা ট্রলিতে করে ঘুরবো। ট্রলিতে করে ঘুরবা? দেখো গাইজ স্মাইল দিয়ে দিয়েছে। চলো ট্রলিতে ঘুরবো। আমি তো গাইজ টেনশন আছে, ও কি ভয় পাবে ঋতু? না 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 বসো। ইনশাআল্লাহ। চলো 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 আমরা ট্রলিতে করে ঘুরবো। বসো বসো। টলিটা কি ওর জন্য একটু বেশি বড় হয়ে গেল? না ও 2 দিন পর তো গাইজ এমনি বড় হয়ে যাবে। শুয়ে পড়ো বেবি, শুয়ে পড়ো। আচ্ছা থাকো, ও বসে থাকতে যে বই নি। গাইজ বাবুর সেফটির জন্য আমরা সুন্দর করে সিট বেল্ট লাগিয়ে দিচ্ছি। বেবি খুশি হয়ে যাচ্ছে যে আসলে আমার সাথে হচ্ছেটা কি।
তোমাকে ঘুরাবো আমরা। বেবি ঘুমিয়ে পড়েছে, শুয়ে থাকতে হবে। শুয়ে পড়েছে, তুমি শুয়ে পড়েছো, শুয়ে পড়েছে, তুমি শুয়ে শুয়ে ঘুরবে। গাইস বেবিকে ট্রলিতে নিয়ে নিয়েছি, এখন আমরা বেবিকে ঘুরাবো। বেবি চলো 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 Ready? চলো চলো। বেবি কেমন লাগতেছে তোমার? বেবির অনেক ভালো লাগতেছে। দেখো, guys, গাড়ি তোরছে ও স্মাইল করতেছে, ওর অনেক খুশি লাগতেছে। গাইস এখন বেবিকে নিয়ে আমি ঘুরবো পুরো বাসা। চলো চলো চলো। তুমি ঘুরাবা? আচ্ছা ঘুরাও। চলো baby, চলো তোমাকে বেবি একটা- আসো। ওটা একটা রকেট রাইড দেই। রকেট টাইপ। তুমি আমি ঘুরে পড়ে না। ঘুরিছো না? বাবুর সাথে চিল্লাই তো হয় না। চলো বাবু, বুম বুম, চলো, চলো। বুম বুম পিপি। পিপি হুররে! গাইস বাবুর অনেক বেশি ভালো লাগছে রাইড করে। কেমন লেগেছে বাবু? বলো আমার খুব ভালো লেগেছে। বলো বলো কেমন এই যে বলো এখানে বলো, এখানে। বলো আমার খুব ভালো লেগেছে, আমি অনেক মজা পেয়েছি। দেখেছো গাইস, ও অনেক মজা পেয়েছে। গাইস এখন বাবুর মাও বাবুকে নিয়ে ঘুরছে। কেমন লাগতেছে বাবুর মা? অনেক ভালো লাগতেছে। আমি প্র্যাকটিস করতেছি কারণ ওকে নিয়ে তো শপিং মলে যেতে হবে না। তারপরে এত এত শপিং ব্যাগ ওগুলো আমি সব নিচে রেখে দিব। মারা এটাই করে, বেবিদের ট্রলিতে সব নিজেদের জিনিসই রাখে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো আমরা ঘুরতে বেবি যাই। মাশাআল্লাহ, বেবি বেবি অনেক খুশি গাইস। এই বাবুর তো ক্ষুধা লাগছে, দেখো এগুলো কি খাচ্ছে। ওর খাবার রেডি করছো? না, ওর খাবার তো রেডি করতে হবে। এটা কোনো কথা? তুমি কেমন মা, তুমি খাবার দিতে পারো না এখনো? আমি কেমন মা, ওকে গোসল করাইছি, ঘুম পাড়াইছি, আবার খাওয়া দাওয়া করাইছি, আবার ঘুরাইছি। আর তুমি কি আমার করছো? বাচ্চাটার কত ক্ষুধা লাগছে। বাবু তোমার জন্য আমি খাবার এক্ষুনি রেডি করতেছি, এক্ষুনি। তাড়াতাড়ি। তোমার মা পচা মা, তোমার বাবা অনেক ভালো। না, মা ভালো, বাবা পচা। গাইজ এখন তাড়াতাড়ি করে আমি আমার বেবির জন্য রাতের ডিনারটা রেডি করব। যাই ওর ডিনারটা বানাই নিয়ে আসি। চলো। গাইজ আমরা এখন ডিনারে বাবুর জন্য বেবি ফুড বানাবো। গাইজ এর আগে আমি কখনো বেবি ফুড বানাইনি, আজকে আমি ফর দা ফার্স্ট টাইম বানাচ্ছি। তুমি কি বানাইছো এর আগে কখনো? আমি কিভাবে বানাবো? আমার কি বাবু আছে? আমারও নাই, তোমারও নাই। সো আজকে আমরা দুজনেই নতুন, ইনশাল্লাহ আমরা পারবো। সো চলো ফার্স্টেই আমরা এটা দেখাই যে বাবুর জন্য আমরা কি নিয়ে আসছি। চলো, চলো। আমরা গাইজ বাবুর জন্য নিয়ে আসছি অনেক সুন্দর একটা সেট। দেখো সেটটা গাইজ আমার কাছে এত বেশি কিউট লাগছে। এটার মধ্যে ধরো cute। ফিটার আছে, তারপর বাটি আছে, তারপর যে সুন্দর সুন্দর জিনিস আছে যেখানে ও খাবার রেখে খেতে পারবে। সো তুমি এটা বয়েল করে নাও, আর এইখানে আমি গরম পানি রেডি করতেছি ফুডটার জন্য। ঠিক আছে। সো চলো এখন আমরা বাবুর ডিনারটা রেডি করি, ইনশাল্লাহ গাইজ পারবো। গাইজ যেহেতু প্লাস্টিকের জিনিস আর এগুলো একবারে নতুন, তাই আমরা একটু গরম পানিতে গাইজ এটা বয়েল করে নিচ্ছি, রাইট? হ্যাঁ, যাতে সেফটি থাকে সবকিছু। যাতে কোনো জীবাণু না আসতে পারে এখানে। সো এখন আমরা বেবি ডিনার রেডি করব। সো ডিনারের জন্য ফার্স্টে গাইজ আমরা গরম পানি রেডি করে নিব। গাইজ আমাদের এখানে পানি গরম হয়ে গিয়েছে ফাইনালি। গাইজ আমি তো অনেক বেশি এক্সাইটেড, জীবনের প্রথম বেবি ফুড বানাচ্ছি। তোমার কেমন লাগতেছে? আমারও অনেক ভালো লাগতেছে আর অনেক ভয়ও লাগতেছে। ঠিক মতো পারবো তো বানাইতে? আমি সাথে আছি, তুমি ভয় পেও না। Okay. তুমি 3 চামচ দাও। 1 এক, চামচ, 2 চামচ, এই তো গাইজ হয়ে গেল 3 চামচ। এখন এটার মধ্যে পানি দিতে হবে। এখন আমরা পানি নিয়ে নিব 75 ml। খুব সাবধানে নিতে হবে গাইজ, একটু ভুল করা যাবে না। গাইজ এখন আমরা পানিটা দিয়ে দিব, সুন্দর করে মিক্স করে ফেলো। আল্লাহ মামা, তুমি কি করতেছো এটা? বাচ্চাদের খাবার খাও কেন? ট্রাস্ট মি অর নট, বেবি ফুড অনেক মজা, তুমি বাচ্চাদের সব খাবার খেয়ে ফেলতেছো, ও কি খাবে? অনেক মজা গাইজ। ফাইনালি গাইজ আমাদের বেবি ফুড রেডি। এখন গাইজ আমরা বেবিকে ফিডিং করাবো। চলো চলো, দেখো বাবুর জন্য এখানে কত সুন্দর একটা খেলনাও নিয়ে নিয়েছি। চলো বেবি। আল্লাহ গাইজ দেখো বেবি কোথায়? বেবি ফুপ্পির মাথায়। আরে আমরা খেলা করতেছিলাম। গাইজ ফুপ্পি এতক্ষণ সামলাইছে, দেখো ফুপ্পির সাথে কি খেলাধুলা করছে। হ্যাঁ। ফুপ্পি তুমি দেখো ড্রেসও চেঞ্জ করে ফেলছো। ওই ড্রেস ওর চেঞ্জ হয়ে গেছে, সারাদিন খেলছে না তাই। দেখো ওর ফিডিং চেয়ারের সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ। এখন ওকে বসাও, খাবার দিতে হবে। বেবির অনেক ক্ষুধা লাগছে গাইস। গুড বয়। ওয়াও গাইস দেখো কত কিউট লাগতেছে। বেবি কোথায় বসেছে? ফিডিং চেয়ারে। এই যে এখন বেবি ইয়ামি ইয়ামি খাবার খাবে। গাইস আজকে ফর দা ফার্স্ট টাইম খাওয়াবো। মা তুমি খাওয়াও নাও, হ্যাঁ, হ্যালো। আর আমি এটা দিয়ে বেবিকে এন্টারটেইন করব। এই যে গাইস আজকে বেবি ফার্স্ট টাইম এই ফুডটা ট্রাই করবে। আমি অনেক বেশি এক্সাইটেড ওর কি পছন্দ হবে কিনা। নাও তো। ইনশাআল্লাহ গাইস পছন্দ হবে। খাও বেবি, এই যে, এই যে, এই যে। খাও নাও, নাও। খাও। তোমার হাতে খাবে না, আমার কাছে দাও। দাও, আমি খাওয়াবো। খাও খাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস বেবি খেয়েছে। কেমন টেস্ট? মজা। আর একটু খাও, একটু খাও, একটু খাও, খাও খাও।
মাশাল্লাহ 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 গাইজ আজকেও ফর দ্য ফার্স্ট টাইম এই খাবারটা খেয়েছে, ওর ভালো লেগেছে, দেখো হ্যাঁ। খুশি হয়ে গিয়েছে। মাশাল্লাহ, তুমি পানি খাবে? পানি নাও 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 নাও, মাম খাও মাম খাও মাম খাও মাম খাও। মাশাল্লাহ গাইজ অন্তরা খুব ভালো মতোই খাওয়াচ্ছে। যাক, তাহলে বোঝা গেল তুমি এখন একটু আদর্শ মা। এই তো গুড মা, তুমি আমার সাথে থেকে থেকে বাচ্চা পালা শিখে গেলা। তুমি আমার সাথে সাথে থেকে শিখছো। না না, তোমাকে আমি শিখাইছি। না। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন গাইজ বেবির খেলাধুলার পালা, তাই না? বেবি এখন ভাইয়াদের সাথে খেলবে। এই ভাইয়ারা, দাও 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 ফুটবল খেলবো ওর সাথে। ফুটবল কি বললি? খেলা তো কোলে নিয়ে খেলবো। নে নে নে, ওর সাথে খেলাধুলা করো, সুন্দর করে খেলবা। আসো আসো আসো, ফুটবল খেলবা? ফুটবল ফুটবল রোনাল্ডো 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 সু। কি বলে সুমুরি তো? ও পাগল হয়ে গেছে, কেমনি খেলতেছে, ওরা ভয় পাবে না বলো? কি ভাই, আমাকে হাসাইতেছে আমি ওকে। দাও, থাক থাক বাবা, ফুপির কাছে দিয়ে দে, তোদের কাছে দাওটা আমার ভুলেছে। খেলাই পারে না, ওর নাকি ফুটবল খেলবো, ওর কি ফুটবল খেলার বয়স হয়েছে বলো? সেটাই তো, ছোট বাচ্চা তাই না? তাই না? খুব খেলাইতেছে খুব। গাইজ দেখো ফুপির সাথে বেবি খেলতিছে। হেলিকপ্টার হেলিকপ্টার। এই বইন বইন আসতে, তোর ভাতিজা ভয় পাবে তো। ভয় পেলে কেউ হাসতো? এই দেখো গাইজ, ও আর খুশি হাসতিছে তাই না? এই দেখো আবার খেলবে ও, দেখছো দেখছো, এই দেখো। ফুপির কোলে গিয়ে কি খুশি, দেখো দেখো দেখো, ও কিন্তু গাইজ স্মাইল করতেছে অনেক। গাইজ ভালোই তো, বাচ্চা আমাদের কাছে দিয়ে মা বসে বসে মোবাইল টিপতেছে, তার কোনো টেনশনই নাই। টেনশন নাই মানে? সারাদিন আমি কত কাজ করছি, তোমার হিসাব আছে কোনো? তুমি কি কাজ করছো? তুমি করছো ঘোড়ার ডিম। তুমি ঘোড়ার ডিম। এখানে আসো। কি? কেমন যেন একটা স্মেল আসছে, দেখো না। কিসের স্মেল? হ্যাঁ সত্যি। মজা করতেছস? আমি বলে মজা করবো ওকে নিয়ে, দেখো বেবি ওর প্যাম্পাসটা খুব এই। ভারী হয়ে গেছে। পটি করছে নাকি? বডি করেছি, ক্লিন করো। তুমি না আদর্শ বাবা, করো। মা একটু ধরো না, হ্যাঁ? বেবিকে একটু ধরো। তো বেবি কি আমি তো গাইজ আমি বাকি চ্যালেঞ্জ কি অবস্থা গাইস, বেবিকে রেখে সবাই চলে গেছে। কে ক্লিন করবে তোমার পটি বলো? আমি ক্লিন করব? সবাই চলে গেছে গাইস, দেখো একটা মানুষও নাই, এখন আমারই সব করতে হবে। দেখ গাইস, বেবি তো পটি করে দিছে, তো ওর প্যাম্পাস চেঞ্জ করতে হবে। আর আজকের চ্যালেঞ্জটা আমি আর কন্টিনিউ করতে পারবো না, কারণ সবাই ভেগে চলে গিয়েছে, একমাত্র আমি যে কিনা বেবির পাশে আছি, তাই না? আমি তো আদর্শ মা, আমি থাকবো না তো কে থাকবে বলেন? আর আজকের এই চ্যালেঞ্জের উইনারও কিন্তু আমি, ঠিক আছে? সো অবশ্যই সবাই আমার জন্য একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে ফেলবেন। সো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাবাই দা বাবাই।